নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, ধনু রাশি, মে মাস, কিছু সাবধানতা, কিছু উন্নতি। কালপুরুষের নবম রাশি, ভীষণ রেসপন্সিবল, ভীষণ জ্ঞানী এবং নিজের অর্জিত জ্ঞানকে বাস্তবায়িত করবার পূর্ণ ক্ষমতা সম্পন্ন উচ্চ ব্যক্তিত্বের অধিকারী এই ধনু রাশি। চাপে আছেন, ডাইয়া চলছে, নবম ভাব ভাগ্যভাব, সেখানে কেতু বসে রয়েছে। সব দিক থেকেই কেমন একটা অদ্ভুত ব্লকেজের মধ্যে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা রয়েছেন। তার মধ্যে সুখের কথা একটাই, দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি ধনুরাশির উপরে রয়েছে। তাই বাধাগুলো এসেও যেন শেষ করতে পারছে না, শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। লড়াই করবার একটা ক্ষমতা এটা ধনুরাশির কাছে থাকছে। লড়ে যাচ্ছেন, পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন ভাগ্য সাপোর্ট করছে না, তাও ধনু হাল ছাড়ছেন না, বৃহস্পতি সাপোর্ট দিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হচ্ছেন, কিন্তু তার আগে এতটাই লড়াই দিতে হচ্ছে যেখান থেকে ভাবছেন যে এত লড়াই দিয়ে যদি এইটুকু সাফল্য আসে তাহলে হলোটা কি কাজের কাজ। তো এই ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মাসে একটু সচেতন থাকতে হবে। প্রথমেই বলি, 11ই মে পর্যন্ত শরীরের দিকে বিশাল যত্ন নিতে হবে, স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে। কোনো বিপজ্জনক কাজ এই সময় করা যাবে না। রান্নাঘরে যে সমস্ত মায়েরা দিদিরা কাজকর্ম করেন তাদের অত্যন্ত সাবধান হতে হবে। যারা কিচেনে কাজকর্ম করেন, যারা প্রফেশনাল শেফ, তাদেরকেও সচেতন থাকতে হবে। আগুন নিয়ে যারা কাজকর্ম করেন এবং ভীষণ ক্যাজুয়ালি যারা কাজকর্ম করেন, আমি দেখেছি বিভিন্ন বাড়িতে মায়েরা গ্যাস জ্বলছে সরে এলেন, পাইপ রেগুলার চেক করছেন না। এই বিষয়গুলিতে কিন্তু খুব সচেতন থাকতে হবে 11ই মে পর্যন্ত। তারপরে এই বিষয়টি কিছুটা কমবে, তখন কিন্তু আমাদের রিলেশনশিপ ওরিয়েন্টেড বিষয়ে খুব সচেতন থাকতে হবে। প্রত্যেকটা কথা বলুন একটু মেপে, কাউকে উত্ত্যক্ত করার চেষ্টা একেবারেই করবেন না। এবং মানুষটা যদি আপনার প্রেমিক অথবা প্রেমিকা হয় তাহলে কিন্তু কোনোভাবেই তাকে উত্ত্যক্ত করা যাবে না। খেয়াল রাখতে হবে আপনার রিলেশনসগুলো কিন্তু এই সময় ভীষণ সেন্সিটিভ হয়ে রয়েছে। আরও একটি বিষয় এই সময় খেয়াল রাখতে হবে, সেটা হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন। মানুষের সঙ্গে সম্পর্ক সঠিক রাখতে হবে। যারা আপনার ক্লায়েন্ট, যাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব বেশি, সেই সমস্ত মানুষজন, তাদের সঙ্গে আপনার যে কানেক্টিভিটি সেটা ভালো রাখার জন্য 100% এফোর্ট দেওয়ার চেষ্টা এটা করতে হবে। কোনো রকম ভুল, কোনো রকম সমস্যা, সেটা কিন্তু পরবর্তীকালে ক্লায়েন্ট সেটআপকে নষ্ট করতে পারে। কোনো একটা ব্যাড রিমার্ক, সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে নাজেহাল করতে পারে। তাই যারা মানুষকে নিয়ে কাজ করেন, যারা ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন, সেই সমস্ত মানুষদের অবশ্যই সচেতন এবং সাবধান থাকতে হবে। না হলে কিন্তু আপনার প্রফেশনে আঘাত আসতে পারে। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তন না করাটাই ভালো। এই সময় নিজের বাড়িতে কিছু পুজো পাঠ, বাস্তু পূজা ইত্যাদি করা যেতে পারে। একটা ভালো রকম হবন এই সময় করা যেতে পারে বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর করবার জন্য। ধনুরাশি, ধনুলগ্ন, যে বিষয়টিতে মে মাসে ভীষণভাবে নজর দিতে হবে সেটা হলো এডুকেশন। এই সময় কিন্তু 9th হাউসে কেতু রয়েছে, কনফিউজড হয়ে যেতে পারেন স্ট্রিম সিলেকশনের জন্য। মনে হচ্ছে ফটোগ্রাফি নিয়ে পড়লে খুব ভালো করব, কিন্তু পড়াশুনোর যে স্ট্যান্ডার্ড বা পড়াশুনোর যে কন্ডিশন বা ফ্যামিলি কন্ডিশন সাপোর্ট করছে না একটা ক্যামেরা কেনার জন্য। এই সমস্ত বড় বড় কনফিউশন সেটা তৈরি হতে পারে। মনেই হতে পারে যে আমি সায়েন্স নিয়ে পড়বো, কিন্তু নাম্বার তো কম পেয়েছেন, সমস্যা সৃষ্টি হতে পারে। ফলে এডুকেশন ওরিয়েন্টেড কনফিউশন সেটাকে দূর করবার পূর্ণ প্রচেষ্টা করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সংযোগ এটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অপযশের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। 9th হাউসে কেতুর অবস্থান, সে কিন্তু চট করে আপনার বদনাম করিয়ে দিতে পারে। আপনি জানতেই পারলেন না, এমন কোনো একটা কাজে আপনাকে জড়িয়ে দেওয়া হলো, আপনি অবাক হয়েছেন, হ্যাঁ এরকমও হয়েছে, এরকম একটা খবর আমাকে নিয়ে বেরিয়েছে, এটা আমি করেছি। একটা অদ্ভুত কনফিউশনের মধ্যে আপনি পড়ে গেলেন। কে আপনার নামে কমপ্লেন করেছে, কে আপনাকে হ্যারাস করতে চাইছে, এরকম অদ্ভুত সমস্যা আপনার সামনে উঠে এলো। খুব কাছের কোনো বন্ধু, যাকে আপনি ভরসা করেছিলেন, যার উপরে টোটালি ডিপেন্ড করেছিলেন যে এই কাজটা আমি তাকে দিয়ে করাবো বা তার উপরে ভরসা করা যায়, তার সঙ্গে যুক্ত হয়ে একটা পার্টনারশিপ ডিল করব, সেই সমস্ত জায়গায় কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অশান্তি আসতে পারে এবং রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু অস্থিরতা সেটা সৃষ্টি হতে পারে। তবে একটা জিনিস নিশ্চিন্তে খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে প্রেম যদি ডেডিকেটেড হয়, সত্যি সত্যি যদি দুজনের মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকে,
কোনো রকম মতলব না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রেমে কোনো আঘাত আসবে না। কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রেমের একটা উদ্দেশ্য থাকে, কখনো টাকা পয়সা, কখনো সিকিউরিটি, কখনো ভালো থাকা, কখনো সৌন্দর্য, কখনো প্রতারণা। এরকম যদি থাকে, সেই প্রেম আপনার জীবন থেকে সরে যাবে। এই সময় বহু ধনুরাশি বা লগ্নের মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগৃত হবে। যদি এই ধরনের চেতনা জাগ্রত হয়ে ওঠে, তাহলে খেয়াল রাখতে হবে সঠিক গুরু অন্বেষণ করতে হবে। 4th হাউসে শনি, 9th হাউসে কেতু, খুব পাওয়ারফুল কোনো গুরুর সঙ্গে আপনার সম্পর্ক সৃষ্টি হতে চলেছে এবং এই গুরু, এই টিচার, তারা কিন্তু আপনাকে ভীষণ ভালোভাবে গাইড করবেন। আপনার জীবনের ক্ষেত্র, আপনার জীবনের অগ্রগতির পথ তাকে অনেকটা প্রশস্ত করে তুলবেন। এদের মাধ্যমে আপনার জীবনের বিরাট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে প্রতারিত আপনি হতে পারেন, মিসগাইডেড হতে পারেন। গুরু তো আপনাকে প্রপার গাইডেন্স দেবেন, কিন্তু এমন কোনো মানুষ তিনি আপনাকে মিসগাইডও করতে পারেন, তাই আগে একটু জাজ করে নেবেন। সুতরাং ধনু রাশি বা লগ্নের মানুষদের যে যে বিষয়ে কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে, তার একটা সাধারণ ধারণা আমি দিলাম। এর সঙ্গে আরও দু একটি ছোট ছোট বিষয় খেয়াল রাখবেন। একটা হলো ফটকা ইনভেস্টমেন্ট, এটা একটু রিস্কি হতে পারে, তবে জমিতে ইনভেস্টমেন্ট করা যাবে। প্রেমের মানুষটা একটু খিটখিটে হয়ে উঠবেন। আপনিও যদি তার সঙ্গে সমান সমান বিহেভিয়ার করেন, তাহলে অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। তার ক্ষেত্রে উগ্রতা সৃষ্টির একটা সংযোগ এটা রয়েছে। কিছু বিশেষ বিষয় তার চোখের সামনে ফুটে উঠতে পারে। এই বিষয়গুলি নিয়ে নিজেকে কিছুটা সম্ভব গুটিয়ে রাখার চেষ্টা এটা করতে হবে। নেগেটিভিটি আসবে, কিছুটা ব্ল্যাক ম্যাজিক, কিছুটা তন্ত্র, এই সমস্ত আপনার সঙ্গে ঘটতে পারে। 4th শনি, 9মে কেতু, কি করবেন আপনি? বৃহস্পতি আপনাকে ম্যাক্সিমাম প্রোটেকশন দেবে। কিছু অদ্ভুত সমস্যা আসবে, ঘুম আসছে না, কোনো কারণ নেই, ঘুমে চোখ ঢুলে পড়ছে, কিন্তু বিছানায় শুয়ে আপনি ঘুমোতে পারছেন না, চোখ বন্ধ হচ্ছে, কিন্তু মন সে কাজ করে যাচ্ছে, কিছুতেই আপনি ঘুমের মধ্যে হারিয়ে যেতে পারছেন না। খেতে বসছেন, খিদে রয়েছে, দুগ্রাস খাওয়ার পরেই মনে হচ্ছে পেটটা ভর্তি হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে রয়েছেন, রাত্রে শুয়ে রয়েছেন, মনে হচ্ছে ঘরে আপনার সাথে কেউ রয়েছে। অদ্ভুত কিছু পরিস্থিতি, যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, অদ্ভুত কিছু অবস্থা, মনে হচ্ছে যে অস্থিরতা বাড়ছে, কিন্তু কোনো কারণ নেই। এরকম ঘটনাও আপনার সঙ্গে ঘটতে পারে। একটু সাবধান থাকা, একটু সচেতন থাকা। যদি এই ধরনের প্রবলেম আসে, সেই ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে পারেন, তিনি আপনাকে অবশ্যই সাপোর্ট করবেন। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে বলি, কলকাতা, দুর্গাপুর, আগরতলার মতো এখন আমাদের অফলাইন চেম্বার শুরু হচ্ছে ব্যারাকপুর এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা, দুর্গাপুর, আগরতলার সঙ্গে সঙ্গে আমাদের নতুন চেম্বার শুরু হচ্ছে ব্যারাকপুর এবং জামশেদপুরে। মে মাস থেকে জামশেদপুর চেম্বার শুরু হচ্ছে। প্রথম দিনের চেম্বারে আপনারা আসতে পারবেন সম্পূর্ণ নিখরচায়, সম্পূর্ণ বিনামূল্যে। কনসালটেশন ফি টোটালি জেরো। আমাকে দেখাতে পারবেন আপনারা এবং আমার সঙ্গে কথা বলতে পারবেন, তবে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। এছাড়াও আমার সঙ্গে অফলাইনে যোগাযোগ করতে পারছেন, সরাসরি কথা বলতে পারছেন কলকাতায়, দুর্গাপুরে, আগরতলায়, তার সঙ্গে সঙ্গে ব্যারাকপুরেও আমরা নতুন চেম্বার শুরু করতে চলেছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ বাংলা ভাষায় বেস্ট অ্যাস্ট্রোলজি এডুকেশন মানেই ঋষিবাণী। প্রবীণতম অনলাইন ইনস্টিটিউশন এবং সমৃদ্ধতম ইনস্টিটিউশন ঋষিবাণী। বেস্ট নোটস, বেস্ট ফ্যাকাল্টি, বেস্ট ভিডিও, বেস্ট সিস্টেম, সমস্তটাই সবার থেকে আলাদা। তাই বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী। তাহলে আর দেরি কিসের? সরাসরি ভর্তি হন, যুক্ত হন ঋষিবাণীর আঙ্গিনায়। তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রের কথায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। কনফিউশন থাকবে, বাবা মা শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা, সেখানে বাধা আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, যাকে একদম সহজ বাংলায় বলে, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন মূলা, এবং সেই ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। কোনো একটা পরিকল্পনা করেছিলেন, একদম তুচ্ছ কারণে সেই পরিকল্পনা ডিস্টার্বড হলো এবং আপনার সেই পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম হলো না, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। পুরনো কোনো রিলেশনশিপ আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং সেখানে কিছুটা প্রতারিত হতে পারেন এবং একটা অদ্ভুত রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন, যে রিলেশনশিপটা আপনি বা আপনার পরিবার কেউই মেনে নিতে পারছেন না, আবার বেরোতেও পারছেন না। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু ভালো করে খোঁজ খবর নিয়ে নিতে হবে এই প্রসঙ্গে। বিশেষ করে বলবো, ছোট ভাই, ছোট বোনের কিছু সমস্যা, সেটা শারীরিক হতে পারে, তার সঙ্গে আপনার মেন্টাল ম্যাচ হতে পারে, এরকম কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। মে মাস
পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে লস হতে পারে। ব্যাংক বা অন্য কোনো জায়গায় টাকা পয়সা দিয়েছেন, কিছু ডিস্টারবেন্স এসছে, অ্যাকাউন্ট সিজ হয়েছে বা এই ধরনের কোনো সমস্যা, কোনো একটা রং ট্রানজাকশন, সেরকম কিছু জটিলতা আসতে পারে, যার কারণে কয়েকটা দিন মেন্টাল অ্যাংজাইটির মধ্যে ভুগতে পারেন। 11 তারিখ পর্যন্ত পূর্ণ সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। 11 তারিখের পর থেকে কিছুটা ফ্রি হতে পারছেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। আপনার সাধারণ ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু গন্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ কিছুটা জটিল আকার ধারণ করতে পারে। পেটের সমস্যা, এটাতে ভুগতে পারেন। ফুড পয়জনিং একটা মারাত্মক রূপ ধারণ করতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা করা যাবে। এই সময় কিন্তু গোপন শত্রুতা কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। সমস্ত আইনি জটিলতা দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। বেড়াতে যান, ঘুরে আসুন, ভালো লাগে এমন মানুষের সঙ্গে সময় কাটান। যে বিষয় আপনার পছন্দ সেই বিষয়ে সময় নিয়ে ভোগ করুন। যদি অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছন্দ থাকে, নিজেকে উন্মুক্ত করার চেষ্টা অবশ্যই করা উচিত। নতুন কোনো সম্পর্কে জড়াবার আগে একটু ইতিহাস ভূগোল অবশ্যই জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। জীবনের প্রত্যেকটা গোপন বিষয়কে গোপন রাখুন। এই সময় কিন্তু অস্থিরতা কাজ করবে, সাপোর্ট খুঁজতে ইচ্ছে করবে, মনে হবে কারোর সঙ্গে গিয়ে কথা বলি, এবং কথা বলতে গিয়েই নিজের গোপন কথা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু বেশ বিপজ্জনক। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। মে মাস উত্তরাষাঢ়া নক্ষত্র, মেজাজের কারণে সমস্যায় পড়তে পারেন। রিলেশনশিপগুলির ক্ষেত্রে গন্ডগোল সৃষ্টি হতে পারে। বাবার কাছ থেকে রয়েছে কিছু প্রাপ্তি যোগ। তৃতীয় কোনো ব্যক্তি এই প্রাপ্তি যোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। বাড়ি কিনতে পারেন, কিন্তু আগে কাগজপত্র দেখে নেবেন। স্পিডের উপরে কন্ট্রোল রাখবেন উত্তরাষাঢ়া, না হলে কিন্তু পায়ে এবং শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। খুব কাছের বন্ধু ধীরে সুস্থে আপনাকে ডিস্টার্ব করতে চাইছে, এরকম কোনো সমস্যা কিন্তু হতে পারে। সেই মানুষ আপনার উন্নতিতে প্রচণ্ডভাবে জ্বলন অনুভব করছে, এটাও কিন্তু সৃষ্টি হতে পারে। কোনো একটা সম্বন্ধ দেখা হয়েছিল বিয়ের ক্ষেত্রে, সেই সম্বন্ধ কেটে গিয়েছিল, একদম সম্পূর্ণ ডিটাচড হয়ে পড়েছিলেন। হঠাৎ করে তৃতীয় কোনো সূত্রের মাধ্যমে আবার সেই সম্বন্ধটা ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করলো। এটা আপনার সঙ্গে ঘটতে পারে যদি আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের একজন মানুষ হয়ে থাকেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে, সেখানে কনসেন্ট্রেশন বাড়ান। বাড়ছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, সেই প্রচেষ্টাটাও আপনাকে বাড়াতে হবে। স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে ভালো রকম সাপোর্ট পাবেন। এই সাপোর্টের জায়গাগুলোকে আরেকটু বেটার ওয়েতে ইউজ করার চেষ্টা সেটা করতে হবে, এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু অনেক বেশি সাকসেসফুল হবেন। তাহলে ধনুরাশি, তার মে মাস, কিছু সাবধানতা আমরা উপলব্ধি করতে পারলাম। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা
এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে আমরা এবার চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন শ্রীপর্ণা পাল, 22শে সেপ্টেম্বর 2005, 3:45 দুপুর, কলকাতা। মে মাসের প্রথম সপ্তাহে নিট পরীক্ষা রয়েছে, একটু বলুন সাফল্য লাভ করতে পারবে কিনা। শ্রীপর্ণার ক্ষেত্রে মেডিকেল স্টাডিজের সম্ভাবনা রয়েছে, তবে এই সময় শরীরের দিকে আরেকটু খেয়াল রাখা দরকার ছিল। এইবার নিট পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা যথেষ্ট বেশি, সুতরাং শ্রীপর্ণা অবশ্যই মেডিকেলের জন্য পড়াশুনো করতে পারে, আরেকটু পরিশ্রম করুক। আর এর সঙ্গে সঙ্গে আমি বলবো, যেদিন পরীক্ষা দিতে যাচ্ছে সেদিন একটা ছোট্ট টোটকা, কপালে অষ্টগন্ধা এবং কুমকুমের তিলক ধারণ করে সে পরীক্ষা দিতে যাক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ॐ अकारादि पञ्चाशद्वर्णेभ्यो स्वाहा, ॐ प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ॐ कृष्णपक्षाय स्वाहा, ॐ शुक्लपक्षाय स्वाहा, ॐ अमावस्याय स्वाहा, ॐ पूर्णिमाय स्वाहा।